দেখতে দেখতে কিন্তু বছর গড়িয়ে আবার নতুন করে রোজা চলে আসলো। তো যেহেতু প্রথম রোজা, তো প্রথম রোজার দিন মানে কি রান্না করব সেইটাই চিন্তা করতেছিলাম। তো চিন্তা করতে করতে দেখলাম যে দেশি মুরগি আছে আর নিজেদের দেশি মুরগি, তো সেই জন্য কিন্তু এটা রান্নারই প্রিপারেশন নিতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালো আছি। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি দেশি মুরগি রান্না করতেছি, প্রথম রোজা বলে কথা। তো ফার্স্ট সেহরি করব আর কি, দেশি মুরগি দিয়ে আলু দিয়ে আর কি ঝোল করে রান্না করব। তো ফার্স্টেই কিন্তু এখানে আমি আদা, জিরা, পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি যা আছে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আর সেই পেস্টটাই কিন্তু এখানে একটি প্যান গরম করার পরে সেখানে দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এই মশলাটাকে খুব ভালোভাবে মানে ভাজা ভাজা করবো আর কি, মানে যাতে করে কাঁচা স্মেল না আসে সেই জন্য। তারপরে কিন্তু এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যত ভালো করে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু দেশি মুরগি কিন্তু এমনিতেও খেতে অনেক ভালো লাগে। তো প্রথম রোজা, সেই জন্য চিন্তা করলাম যে প্রথম রোজার মধ্যে কি রান্না করা যায়। তো মাথায় আসলো যে না, ঘরে যেহেতু দেশি মোরগ আছে সেই জন্য কিন্তু দেশি মোরগটাই রান্না করি। তো প্রথম রোজার মধ্যে আসলে মানে যেহেতু সেহরি খাবো, সেহরির জন্য আসলে এটাই মনে হয় বেস্ট হবে। আর ফার্স্ট টাইম যেহেতু অনেক প্রায় 1 বছর পরে আবার রোজা আসলো, আর রোজার মধ্যে কিন্তু আজকে যেহেতু প্রথম সেহরি করব, সেই জন্য কিন্তু মুরগিটাকে আমি চয়েস করলাম আর কি, দেশি মুরগি। তো এদিকে কিন্তু আমার মশলাটা কষানো কমপ্লিট। এখন কিন্তু আমি মুরগিটা দিয়ে দিলাম আর আলুটা দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে এই মশলার সাথে মাখিয়ে নেব। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন খুব ভালোভাবে এটা মানে কষানো হয়ে যায় সেই জন্য। তো পরিমাণ মতোই কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে। সব কিছু যদি পরিমাণ অনুযায়ী আপনারা দেন তাহলে কিন্তু যে কোনো জিনিসেরই টেস্ট ভালো হয়। আর যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি কিন্তু আসলে রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গিয়েছে কোনটাতে কী দিলে মানে কীরকম লাগে সেইটা আসলে এখন বুঝতে পারি, অনেকটা বাবুর্চিদের মতোই। আসলে কি জানেন, যে কোনো জিনিসই আপনারা যদি বারবার তৈরি করেন সেইটা কিন্তু অনেক ভালো হবে আস্তে আস্তে। আর ফার্স্ট টাইম করলেই কিন্তু সেটা ভালো হয় না। তো এদিকে কিন্তু আমার মাংসটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর ঝোল দিয়ে তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর নামানোর আগে কিন্তু একটু গরম মশলার গুঁড়া উপর দিকে দিয়ে দিব, এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো আজকে কিন্তু যেহেতু প্রথম সেহরি করব সেই জন্য কিন্তু দেশি মুরগির ঝোল আর সাথে গুঁড়া মাছ রান্না করব। তো এই দুইটা দিয়েই ইনশাল্লাহ খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কারা কারা কী দিয়ে সেহরি করলেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু প্রথম রোজা, আর আপনারা সবাই কিন্তু রোজা রাখার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ সবগুলো রোজা রাখার চেষ্টা করব। সকলে দোয়া করবেন আমার জন্য। আর এটা হচ্ছে আসলে রমজানের মাস, যেহেতু ইবাদতের মাস, আমরা সকলেই কিন্তু এখানে নামাজ রোজা করব, সেই তৌফিক যাতে আল্লাহ আমাদের দান করে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রান্নাটা দেখতে পাচ্ছেন একদমই কমপ্লিট হয়ে গেছে, মাংসটা একদমই রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।